ওকে, আমি একটু ফাইবারে আপনাদের ইনস্টাগ্রামের এটা দেখাই। তো আমরা ইনস্টাগ্রাম বলে সার্চ দিই। ইনস্টাগ্রাম, এই যে ইনফোগ্রাফিক্স, ইনস্টাগ্রাম দিয়ে আমি সার্চ দেওয়ার পরে যে জিনিসগুলো এসেছে, ইনস্টাগ্রাম আমি লিখেই নি, শুধু আইএনএস লিখে চলে আসছে। কারণ হলো এটা শর্টকাট, মানে ডাক নাম হলো ইনস্টা, ইনস্টা বলে ডাকে। তো দেখেন ইনস্টাগ্রামের কত কাজ এখানে। আমরা একটু কাজগুলোকে যদি ভালোভাবে দেখি, একটু লিখি কাজগুলো। Yeah, yeah. একটু সাউন্ড একটু কমাও ভাই। আমি একটা ফাইল খুঁজছি। আচ্ছা, পাওয়া গেছে। তো ইনস্টাগ্রামের কাজগুলো আমরা একটু দেখি। আপনাদেরকে যে টুলসটা দিয়েছে মূলত ক্যানভা, এটা দিয়ে শুধু যে টেমপ্লেট এডিট করতে পারবেন ব্যাপারটা এরকম না। আহ, এখন অ্যাডোব ইলাস্ট্রেটর যদি পুরোপুরি আপনাদেরকে দেখানো যায় তাহলে এটা অনেক সময় সাপেক্ষ, এবং দরকার যেহেতু আমাদের ইনকাম রেজাল্ট, সো আমাদেরকে এই ক্যানভা টুলস দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। কাস্টমাইজেশন তো পারি, প্লাস এখানেও অনেক কিছু আছে আসলে, এলিমেন্টস দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। বা ফন্ট, যে ফন্টগুলো আছে এগুলো বাইরে পাওয়া যায় না, এগুলো প্রিমিয়াম ফন্ট, এই ফন্ট। তো ইনস্টাগ্রাম কি, তো ইনস্টাগ্রাম হলো প্রমোশন, প্রমোশন মার্কেটিং ইনফোগ্রাফিক্স। অর্গানিক গ্রোথ এগুলো আমাদের সাথে সম্পর্কিত না।
আগেও কিছু দেখলাম, আমরা একটু দেখি। প্রমোশন ইনফোগ্রাফিক্স গ্রোথ আমাদের এখানে রিলিভেন্ট যেই জিনিসগুলো আমাদের সাথে যায় ডিজাইনের সাথে, সেগুলো আমরা করব। তো প্রমোশন মার্কেটিং এই দুইটা আমাদের অন্তর্ভুক্ত না, পোস্ট শর্টকাট ইনফ্লুয়েন্সার এই দুইটাও না। এখন দেখেন মোস্টলি যে তিনটা আছে, এই তিনটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট। তো ইনফ্লুয়েন্সারটাও কাজ করে অনেকটাই, এটাও একেবারে কাজ করেন এরকম না, ইনফোগ্রাফিক্স দিয়ে কাজ করানো যায়। তো এই দুইটা হচ্ছে, এই বাকিগুলোর হচ্ছে প্রাণ। এই তিনটা যদি না থাকে তাহলে ইনস্টাগ্রামে বাকি কাজগুলো কিছুই করা যাবে না, প্রমোশনও করা যাবে না, মার্কেটিংও করা যাবে না, শর্ট আউটও করা যাবে না, ইনফ্লুয়েন্সও করা যাবে না। যদি কন্টেন্ট না থাকে তাহলে কিছু করা যাবে না। তো কন্টেন্ট খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর আমরা গ্রাফিক্স ডিজাইন বলতে যেটা বুঝি সেটা হচ্ছে অনেকটাই ইয়ার কাজ বুঝি, ইলাস্ট্রেশনের কাজগুলো বেশি বুঝি, বা লোগো ডিজাইন, এই বা আপনার পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন। তো এই কাজগুলো তো হয় কি, এই কাজগুলোর অনেক আগে থেকে হয়ে আসছে। তো এইটার যে মার্কেট, তার চাইতে এই মার্কেটটা এখন ভালো, যেটা হলো ইনস্টাগ্রাম নিয়ে। কেন ভালো বলি, আমি 3টা দেশের ডাটা অ্যানালাইসিস করেছি, যেহেতু আমি দুইটা নিয়ে কাজ করি। আমি সোশ্যাল মিডিয়া নিয়ে ডাটা অ্যানালাইসিস করেছি। তো এখানে দেখেছি যে আমি অনেকদিন আগেই বলেছি, প্রায় 3 মাস আগেই আমি বলেছিলাম যে আমাদের দেশে একটা জোয়ার আসতে চলেছে, ইনস্টাগ্রামের যে ব্যবহার এটা হিউজ পরিমাণে বাড়বে। আমি নিজেও ইনস্টাগ্রাম ব্যবহার করতাম না এক সময়, যে এটার আবার কাজ কি, ফটো শেয়ারিং করে কি এমন লাভ আছে। কিন্তু যখন আমি ডিজিটাল মার্কেটিং শিখলাম, দেখলাম যে এটা দিয়ে ওয়ার্ল্ডের বিজনেস চলে। আপনাদের ভিতরে কনসেপচুয়াল ব্যাপারগুলো আরো আনতে হবে। কালার নিয়ে আপনারা মনে খুব একটা পড়াশোনা করেননি। আমি আপনাদের বলেছিলাম যে কালার নিয়ে একটা ডক তৈরি করে ডকটা দেখাবেন বা জমা দেবেন, এটা আপনারা ওইভাবে নেননি। তো দেখেন কালার জিনিসটা খুবই ভাইটাল। কালার বুঝতে হবে, একটা জায়গায় 10 রকম কালার দিয়ে দিলে হবে না, আবার একরকম কালার দিয়ে দিলে হবে না। আমার এখন বর্তমানে একটা লোগো ডিজাইন চলছে, এটা আমি প্রায় 7 দিন ধরে ডিজাইন করব। তো লোগোটা হচ্ছে এরকম, মানে একটা ফেসবুক ইউটিউব চ্যানেলের একটা কাজ চলছে আর কি, কথা চলছে, কাজটা হবে। তো কাজটা হলো এরকম যে উনি ফুড নিয়ে কাজ করে। তখন ফুড কালার কি, হোয়াট ইজ দ্য কালার সাইকোলজি অফ ফুড, আপনি যদি না বুঝেন যে ফুড আসলে কি কালার দিয়ে হয়, তাহলে কিন্তু কাজ হবে না। শুধু শেপ জানলে, আঁকা বাঁকা করে ডিজাইন জানলে এটা লাভ হয় না। যে কোনো একটা ডিজাইন বা একটা লোগো যদি আপনি দিতে যান, ওর ভিতরে প্রাণ থাকতে হবে, প্রাণ। যে লোগোটা আসলে কি বিষয় তৈরি, লোগোটা সাইকোলজি কি। তো ওইটা দিয়ে দেখায় আপনাদের ফুড কালার। যেহেতু সামনে এগুলো নিয়ে কথা বলবো, ইলাস্ট্রেশন নিয়ে আমি খুব একটা বেশি আগাবো না, কারণ আমি যদি ইলাস্ট্রেশন নিয়ে বেশি আগাতে যাই তাহলে এগুলো সব আপনাদের ব্রেন থেকে চলে যাবে। গ্রিন মনে হয় ফুড কালারটা। ফুড কালার, ফুড কালার গ্রিন না, এটা অর্গানিক কালার। ফুড কালার মূলত দুইটা হয়, একটা হচ্ছে ইয়েলো হয় আর একটা রেড হয়। আচ্ছা, ফুড কালার ইন বাংলাদেশ দেখেন, দেখেন প্রিমিয়াম ফুড কালার অ্যান্ড পেস্ট কালার ইনক্লুড ব্লু গ্রিন। আচ্ছা, এই বাংলাদেশের ডেটা দিয়ে আমাদের কোনো লাভ নেই, আমাদের বাইরে ডেটা নিতে হবে। বাংলাদেশে আর কি আছে। তো দেখেন ফুড কালার সাইকোলজি, আমরা ওই ওই ইউরোপ আমেরিকা থেকে অনেক পিছায় আছি এই দিক থেকে। তাদের যে জ্ঞান, এটা আমরা কল্পনা করতে পারবেন না। আমরা তো সবেমাত্র টেকনোলজি ব্যবহার করা শুরু করছি। আমি একটা ব্লগ নিয়ে কাজ করছি, এটা একজনকে লিখাচ্ছি ব্লগ শুধুমাত্র হেলথ নিয়ে। হেলথ নিয়ে আমি 3 রকম ভাবে কাজ করব, এগুলো আপনাদের ব্রেনে আসলে দিতে যাচ্ছে না, কারণ আমি ইনভেস্ট করছি এই জায়গাতে। কন্টেন্ট আমি কিনছি,
বা আমি প্রিমিয়াম টুলস কিনে এগুলো কাজ করব, এরকম চিন্তা ভাবনা, বা যেগুলো ফ্রি ইউজ করতাম এগুলো প্রিমিয়াম আস্তে আস্তে আমি কিনছি। কারণ হলো এখানে ইনভেস্ট করলে লাভ আছে। সময় ইনভেস্ট করেন, মেধা ইনভেস্ট করেন, অর্থ ইনভেস্ট করেন, লাভ আছে এখানে, হিউজ লাভ আছে। যেটা আবার আপনার ফ্যামিলি বা আপনার এরা বুঝবে না, বা এদেরকে বোঝানো আমাদের দরকারও নাই। আস্তে আস্তে বুঝছে সবাই। বেশি কথা বলবেন না, আবার ফ্যামিলিতে বলবেন না যে আমি এত ডলার ইনকাম করলাম, এই আর্নিং করলাম, সেই আর্নিং করলাম, তাহলে আবার ভ্যালু থাকবে না, আপনাকে অন্য লেভেলে ইয়াতে দেখবে। আমরা বলতে পারেন যে একটা কাজ করলাম, এখান থেকে এত টাকা পাইলাম, এইভাবে বলতে হবে। প্রথম দিকে বেশি ইয়া করা যাবে না, আগে জানতে হবে, জানার দিকে আমাদের মনোযোগ দিতে হবে। আমি প্রতিদিন পড়ি, আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি যখন অফিসিয়াল কাজে যাই আমার, আমি কোন একটা জিনিস আমার সাথে করে নিয়ে যাই, ওটা পড়ছি, দেখছি। আজকে ওই অফিস টাইমের ভিতরে, এখন তো আমার অফিস টাইম চলছে, তো রমজান মাসে একটু ছাড় আছে। আপনারা আমি অলরেডি একটা বুস্টিং এর জন্য একটা পেজ পুরো প্রিপেয়ার করা সারা এই টাইমের ভিতরে 8টা থেকে 10টা পর্যন্ত আমি ক্লাসও নিয়েছি। তো ব্যাপার হলো অনেক পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। আর আপনাদের আমার খুব ভালো লাগে যে আপনারা এই যে কজন আছেন, এই কজন একেবারে ডেডিকেটেড মানুষ, আপনাদের দ্বারা অনেক ভালো কিছু সম্ভব। তো দেখেন, বিশ্বের ভালো ভালো লোগোগুলো সম্পর্কে জানতে হবে আমাদের। এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস, এরা খুব নামকরা একটা ফুড ডেলিভারি সাপ্লাই দেয়। যেমন আমাদের দেশে পান্ডা, ফুড পান্ডা হচ্ছে, এরা এদের হচ্ছে জনক ওরা। তো এটা পড়েন, আমি আপনাদেরকে দিচ্ছি, আপনাদের ডিসপ্লেতে পড়েন। শুধু ডিজাইন জানলে হবে না, আমি আমাদের বলে দিচ্ছি, করতে হবে, প্রত্যেকটা বিষয়ে জানতে হবে, তাত্ত্বিক জ্ঞান থাকতে হবে। তো দেখেন, এরা কালার তো বুঝেই গেছি। এবার কালারের একটা জিনিস দেখায় যেটা আমার দেখানো হয়নি, ওইভাবে স্মরণে আসেনি। এখন ম্যাকডোনাল্ডের যদি আমি একটা কালার নিই, এটা নিলাম, তো দেখেন তারা রেড ব্যবহার করেছে 253, 248 আর হচ্ছে 9। ঠিক আছে, এইটা কেন করলো তারা? এই কালারটা অনুপাত কেন করলো? এই জায়গা থেকেও তো নিতে পারতো, এই জায়গা থেকেও নিতে পারতো, এক্স্যাক্টলি ওই জায়গা থেকে কেন নিল? কে বলতে পারবেন বলেন দেখি এটা? যদি স্টাডি করে থাকেন তাহলে অবশ্যই বলতে পারবেন। আচ্ছা, আপনাদের নীরবতা দেখে মনে হচ্ছে যে আপনাদের স্টাডি করেননি। এবার বলি এটা কেন নিল। এটার সাথে হিউম্যান রেগুলার সাইকোলজি, কালারটা পাওয়ার জন্য। না জানলে বলার দরকার নেই, বলে সময় নষ্টের দরকার নেই। এটা হলো মূলত ভিজুয়ালাইজেশন, হিউম্যান সাইকোলজির জন্য। রেড কি করে আমাদের ব্রেনের, রেড কি ইফেক্ট ফেলে? এবার বলেন, এবার এটা বলতে পারবেন আমি জানি। বৃষ্টি জানে কি আমরা ওপেন করব? স্ট্রেংথ, আচ্ছা, আর কি কি আছে? স্ট্রেংথ, এক্সাইটমেন্ট, পাওয়ার, এনার্জি। ওকে, হ্যাঁ, আচ্ছা। আর নয়ন সাহেব, আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, আম, কথাগুলো ঠিক পাওয়ার, আছে, এনার্জি, মাঝে মাঝে আবার স্ট্রেংথ। হ্যাঁ, কথা একেবারে ঠিক আছে, যেগুলো বললেন এগুলোই যথেষ্ট। তাহলে দেখেন, আহ, এই যে যখন আমি কালার পিকার দিয়ে কালারটা নিলাম, এটা দ্বারা একটা মিনিং করছে। দুইটা জিনিস এখানে আছে, একটা হলো মিনিং আর একটা হলো ভিজুয়ালাইজেশন। যখন আমরা ছেলেরা কালার দেখি, মেয়েরা কালার দেখি, আলাদা আলাদা ভাবে একটা কালার আমরা দেখতে পারি, সবার ভিজুয়ালাইজেশন এক না। আবার ছোট বাচ্চাদের আলাদা, বৃদ্ধদের আলাদা। তো এরা এমন একটা অনুপাতে কালারটাকে নিয়ে আসছে যাতে সব বয়সের মানুষ এই লোগোটাকে দেখতে পারে, ভিজুয়ালাইজেশন হয়। ইন দ্য মিন টাইম তারা আর একটা কাজ করেছে, তাতে সাইকোলজি কতটা দেওয়া যায়। যে রেড, এটা এনার্জেটিক, বার্গার এটা এনার্জেটিক, বা খুব সুন্দর একটা বোঝাচ্ছে। গ্রিন মানে এটা পিওরিটি বোঝাচ্ছে, গ্রিন অলওয়েজ পিওরিটি বা অর্গানিক। আর ব্লু মানে বিশ্বস্ততা। এগুলোর কালারের মিনিং। তো প্রথম দিকে কালারের মিনিংও খেয়াল করা হয়, একই টাইমে সেম টাইমে কালারটা যাতে সবাই দেখতে পায়, ভিজুয়ালাইজেশন হয়। আর ইয়েলো কালারটা খুবই পাওয়ারফুল একটা কালার।
ইয়েলো কালার অনেক এই জিনিস মিন করে, যেমন হাংরি, ক্ষুধার্ত মিন করে ইয়েলো কালার। ইয়েলো কালার আপনি যদি এখানে সার্চ দেন দেখবেন ওটা চলে আসবে, দ্য মিনিং অফ ইয়েলো কালার। লোগো দেখেন, ইয়েলো, দিস ওয়ার্ম কালার ইজ শাইনিং এক্সাম্পল অফ ফ্রেন্ডনেস। দেখছেন, ফ্রেন্ডনেস, চেয়ার, আমরা বলি না যে খাওয়ার সময় বলে চেয়ার। তো ব্র্যান্ড হুইচ আর seeking to draw in consumers with a comforting, warm embrace and youthful energy should look together as yellow. It's a very powerful জিনিস। আমাদের দেশে লোগো ডিজাইন করা শেখানো হয়, লোগোতে প্রাণ দেওয়া শেখানো হয় না। আমি লোগো ডিজাইনের 7 রকম ব্যাপার আছে, আমি অতগুলো জানি না, আমি কয়েক রকম জানি, কিন্তু আমি যেগুলো জানি ওগুলো যথেষ্ট। আমি ওই রিলেটেড লোগো তৈরি করার চেষ্টা করি। আমি বিশেষ করে ফন্ট রিলেটেড লোগোগুলো আমি খুব বেশি তৈরি করি। এটার কারণ আমি ওই জিনিসটা প্রথম দিকে করতাম, বা এটা আমি পারি ভালো, এবং আমি এর পিছনে একটা গল্প দাঁড় করাই। একটা লোগোর পিছনে আমাকে একটা গল্প দাঁড় করানো লাগে, যে গল্পটা আসলে বিক্রি হয়। লোগোটা বিক্রি হয় না, এটার গল্প বিক্রি হয়। যেমন এমআই এর যে লোগো চেঞ্জ করলো, সামান্য একটু চেঞ্জ, $3 লক্ষ দিল, ওইটার একটা গল্প আছে, আপনারা পারলে গল্পটা পড়বেন। তো এগুলো কই আপনারা কালেক্ট করেননি? আমি কি সব বলে দিব? দেখেন কত সুন্দরভাবে দেওয়া আছে, কত সুন্দর। আমি আপনাদের সামনেই ছাড় দিচ্ছি। আপনাদেরকে ডিজাইন শেখাতে সময় লাগবে না, কিন্তু এগুলো শেখাতে তো সময় লাগবে। এই ইয়াটা আমি এখন ডাউনলোড করে নেব, আমার খুব ভালো লাগছে এই জিনিসটা। দেখেন, রেড এজেন্ট আপনারা যেগুলো বললেন, জেন্টেলনেস, এনার্জি, রোম্যান্স, ওয়ার্ম, লাভ এবং কমফোর্ট, তো এই জিনিসগুলো সে মিন করে। আপনারা যেটা করতেন, কিছু করা লাগতো না, জাস্ট এইভাবে একটা জায়গাতে নিতেন, নিয়ে একটা ফোল্ডার তৈরি করতেন যে কালার সাইকোলজি। এইখানে আপনারা সেভ করতেন যে রেড কালার মিনিং, এগুলো এভাবে সেভ করুন। লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমি যেভাবে সেভ করছি এভাবে সেভ করে রাখেন। তো WEPP সমস্যা নেই, সবগুলোকে আমরা ট্রান্সলেট করে নেব, কনভার্ট করে নেব। আগে সেভ করি। ওকে, এই জিনিসগুলো আমরা খুব ভাবে দেখতে পারি। করলে আমাদের অনেক জ্ঞান আসবে ব্র্যান্ড কালার সম্পর্কে, কালার প্যালেট কি, কালারের হেক্সাডেসিমাল, এগুলো তো দেখাইছে আপনাদের। তো এই যে কয়েকটা শব্দ, এই না 5-6টা শব্দ, এই 6টা শব্দই যথেষ্ট। এর সিমিলার অনেকগুলো শব্দ আর ব্রেনে চলে আসবে। তো এগুলো কনভার্ট করবেন কি করে আমি জানি, আমি দেখাইছি যে ওয়েব টু পিএনজি আর জেপিজি। পিএনজি তে কনভার্ট করছে, তাহলে কোয়ালিটি ভালো আসবে। সবগুলো সিলেক্ট করে দিচ্ছি, ওপেন, ওকে, কনভার্ট।
আচ্ছা, একটা একটা করে এভাবে আমরা কনভার্ট করে নেব। ব্ল্যাক কালার, ব্লু, আর যেগুলো হচ্ছে না ওগুলোর কারণ বের করবো। আর একটা হচ্ছে কি পিঙ্ক, পার্পেল আর রেড, এই তিনটা হচ্ছে না। ওকে, আর ইয়েলো, পিঙ্ক, পার্পল, ইয়েলো, রেড। অন্য জায়গায় যাব, পিঙ্ক, পার্পেল, ও মাল্টিপল নিবে না। এভাবে ইয়ে করে নেবেন, কনভার্ট করে নেবেন। Save. আচ্ছা। মানে আমাদের যেহেতু ইমেজগুলো লাগবে, ইমেজগুলো আমাদের খুব পছন্দ হয়েছে, তাই আমরা এইভাবে নিব। তাহলে ছিল পিঙ্ক, পার্পল, ইয়েলো, রেড। আচ্ছা, ইয়েলো, আচ্ছা 11টা, 11 দোকানে 22টা হওয়ার কথা। আচ্ছা, তার মানে আরো মিসিং আছে কয়েকটা। তো যেটা দেখাচ্ছিলাম এখন মিনিং দেখেন, যে ফুডের যে কালার নেবো আমরা বলো, দেখেন যেটা বলছিলাম যে হাংরি, ইয়ুথফুল, চেয়ারফুল, এনার্জি, পজিটিভিটি, হ্যাপিনেস। এটার আরো মিনিং আছে ইয়েলো। উপরে দেখি আমরা ওয়ার্ম কালার, ওকে, এনার্জেটিক, ওকে, আমি পড়েছি এটা, আমি জানি যে এটা হাংরি কালার। তো আমরা তাহলে ফুডের ক্ষেত্রে দেখেন আমরা কি কালার নেব। এখানে বলছে ফর এক্সাম্পল রেড ইজ দ্য কালার মোস্ট ইউজ বাই ফাস্ট ফুড। ফাস্ট ফুডের জন্য রেড ব্যবহার হয়। ফলোইং ক্লোজলি ইয়েলো, ইয়েলো আর অরেঞ্জ, এই যে তিনটা কালার বেশি ব্যবহার হয়। ইয়েলো অ্যান্ড অরেঞ্জ আর কালার দ্যাট মেক পিপুল ফিল হাংরি। দেখেন কত সুন্দর কথা। এই যে কথাটা দ্বারা আপনার সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে, অনেক। এই কথাগুলো মনে হচ্ছে দেওয়ালে বাধাই করে রাখতে হবে যারা ডিজাইনার তাদের। এখানে আমরা একটু পড়ে দেখি, ইনি কে একটু দেখি, সম্পর্কে জানি। লিজা, আচ্ছা, এরা খুব ভালো ভালো রাইটার এবং বা গবেষক। তো আমরা দেখেছিলাম এই কালারটার অনুপাত কত, একটু পয়েন্ট আউট করি, এটা নিয়ে একটু গবেষণা করি। আপনাদেরকে ডিটেলসটা আমি আসলে ওইভাবে দেখাতে চাচ্ছিলাম না, যে আপনারা নিজে থেকে দেখে বিষয়টা কভার করে দেবেন, কিন্তু আসলে হচ্ছে না। এটা আপনারাও লিখেন আমার সাথে সাথে, এটার লেখার কারণ আছে। তাহলে এই লোগোটার নাম হলো ইন এন্ড আউট বার্গার। তাহলে আমাদের রেড হচ্ছে
253, 248, ব্লু হচ্ছে 90। ব্লু হলো ট্রাস্ট কালার, ব্লু কালার দ্বারা বিশ্বস্ততা অর্জন করা যায়। তো এরপরে ম্যাকডোনাল্ড দেখি এরা কি প্যালেট ইউজ করেছে। দেখেন ম্যাকডোনাল্ড যেটা ইউজ করেছে, কালার দুইটা কিন্তু দেখতে একই। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় এই কালার এই কালার ভিতরে খুব কি পার্থক্য আছে, বাহ্যিক দিক থেকে কিন্তু খুব একটা পার্থক্য নাই, কিন্তু যখন আপনি ভিতরে দেখতে যাবেন তখন বুঝতে পারবেন যে এর পার্থক্যটা আসলে কতটা। তো ম্যাকডোনাল্ডের আমি একটু সন্দেহ হচ্ছে, এই জন্য আমি অন্য জায়গা থেকে নেব। লোগো, লোগো কালার, আচ্ছা আমরা এই কালারটা, আমরা এই কোডটা ব্যবহার করতে পারি, এই প্যালেটটা ব্যবহার করতে পারি, এই একটা যে আমরা কোন কালারটা ব্যবহার করব। তো আমাকে যদি নর্মালি লোগো তৈরি করতে দেয়, আমি এই কালার ভিতরেই রাখি, আপনার ফুড কালার ভিতরে। এরা বিলিয়ন ডলারের কোম্পানি একটা, এদের এই প্যালেট চেঞ্জ হয় মাঝে মাঝে, এরা অনেক গবেষণা করে চেঞ্জ করে। এখন আসেন একটু কালার দেখি, ম্যাকডোনাল্ডের আবার একটু কালার দেখি। কোথায় ক্লিক লাগলো, রিলেটেড ইমেজ, ম্যাকডোনাল্ডের এই কালারটা দেখি। এটা সেম কালার সহজে আসবে না, এটা ওয়েবসাইটে গেলে হয়তো আসবে। তোমরা মোটামুটি এখান থেকেই নিই, যেহেতু গুগল এটাই শো করছে প্রথমে। তো দেখেন এই কালারটা আমরা একটু লিখি যে ম্যাকডোনাল্ডের কালার কেমন। ওদের ছিল 253 আর এর হলো 254, আর 248 ছিল ওদের, আর এদের 222। আর ব্লু নাই, ব্লু এদের 0 বা 2%। তো এরপরে এই কালারটা দেখে নিই, এদেরও দেখেন প্রায় একই, প্রায় সম পর্যায়ের কালার তারা রাখছে। তার মানে এই কোডটার ভিতরে কিছু একটা আছে। এই যে 253, 54, 220 থেকে 250 ভিতরে, আর ব্লু হচ্ছে এই 2 বা 4 বা 0 বা 90, এর ভিতরে কিছু একটা আছে যেটা আমরা বুঝছি না, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কি আছে। তো আমরা যদি সাপোজ ধরেও নিই একটা, হ্যাঁ ফুড কালার, যেহেতু বিশ্ববিখ্যাত এই কোম্পানিগুলো এই কালার প্যালেট ইউজ করছে, তা আমিও কোনো একটা লোগোর জন্য ব্যবহার করে দিই এবং বলি যে এই কালারটা বেশিরভাগই তারা এই রেঞ্জের ভিতরে রাখে, ইউজ করে। এতে যে আপনার লোগোটা নিবে কিনবে সে তো বুঝতে পারবে যে হ্যাঁ আপনি গবেষণা করে লোগোটা বানাইছেন। আমাদের দেশে তো ওই যে একটু লোগো সুন্দর করে অক্ষরগুলো একটু এদিক ওদিক করে দিয়ে কোনো সিম্বল দিয়ে বানাই দিলে ওরা মহা খুশি যে এটা একটা লোগো, ইটস এ লোগো। বাট মার্কেট প্লেসে খুব বড় টাইপের এরকম আছে, 10,000 12,000 ডলারের কাজ আসে লোগোর কাজ। খুবই সিম্পল লোগো, কিন্তু লোগোর একটা ইতিহাস, মানে তার একটা তৈরি করেছে, স্টোরি। এই লোগোর পিছনে অনেকগুলো তথ্য তারা ওই ক্লায়েন্টকে দেয়, আমি এই কারণে এই কালার নিয়েছি, এই কারণে এই শেপ নিয়েছি। তখন বায়ার বুঝতে পারে, যে বায়ার দেখে যে আসলে এর গল্পটা কি, তখন লোগো সে কিনে। তো এজন্য আমাদের বাংলাদেশ খুব একটা ভালো করতে পারে না, এই শুধু ডিজাইন শেখানো হয়, তাত্ত্বিক বিষয়গুলো কম শেখানো হয়, কারণ তাত্ত্বিক বোরিং,
এগুলো কেউ সহজে নিতে চায় না। ফোর আর এই ছিল টু। তাহলে আমরা এখন এখন যদি আমি ডিজাইন করি, আমার যে ডিজাইনটা আসছে, এখন যদি ডিজাইনটা করি, তা আমি কিন্তু হলুদ কালারের এই প্যালেটটা রাখবো 200 250 রাখবো আমি, 253 54 এর ভিতরে রাখবো। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে নেন, তিনটায় দেখা আপনাদের। এ কালার প্যালেটটা দেখছি দেখেন 54, এর কালার প্যালেট দেখেন এ 53, এরটা দেখেন এ আবার 53। তার মানে এই রেড এই কালারটার ভিতরে কিছু একটা আছে। আচ্ছা, আমরা এইভাবে সার্চ দিই যে ওয়ার্ল্ড বেস্ট ফুড কোম্পানি। আচ্ছা, নেসলে কোম্পানি লোগো। এখন আমরা আরো কালার দেখব, যে ইয়েলো কালারটা এখন শুধু পিক করব। তো বলছে দ্য বেস্ট ফুড লোগো মানে ডিজাইন ইমেজ 99 ডিজাইন, এটা খুবই ভালো একটা ওয়েবসাইট। যে একটা ফুড কোম্পানির লোগো আসলে কেমন হওয়া উচিত, এই জায়গাতে তারা একটা বিশাল একটা আর্টিকেল লিখছে, বা আপনাকে কিছু উদাহরণ দিয়ে দেখাচ্ছে। এখানে বলছে হোয়াট মেক্স এ গুড ফুড কোম্পানি লোগো। ওকে, আমরা এটা একটু পড়ি, লোগো কালার নিয়ে পড়ি। মোর লোগো ডিজাইন টিপস আছে, বলছে যে সুইচিং দ্য রাইট কালার ক্যান হাইলাইট ইউর বিজনেস স্ট্রেংথ অ্যান্ড হেল্প ইউ টু অ্যাট্রাক্ট দ্য রাইট কাস্টমার। আচ্ছা, কিপ রিডিং এ যায়, এটা খুব নাম করা ওয়েবসাইট, আপনারা এটা দেখেন। লোগোস কালার, choosing the right color and effect. Everyone has heard of color psychology, which tells us that colors impact our emotion and behavior. Yellow is Yellow is cheerful because the sun is bright and yellow, bright and yellow. And cal- uh, green is climbing, like laying the grass and looking up at a bunch of leaves in peaceful. But do this logo color rules really mean anything? Is business and branding? এই কথাটা খুবই সুন্দর একটা কথা। those logo rules, logo color rules really. আমাদের সব কিছু চিন্তা করতে হবে ব্যবসায়িক চিন্তা। যখন একটা লোগো তৈরি করব, এটা তো ব্যবসায়িক বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানির জন্য হবে। কালারটা আমাদের ব্যবসায়িক চিন্তা ভাবনা থেকে কালারটা চুজ করতে হবে, শুধু আমার আমার চিন্তা ভাবনা থেকে না, যে আমার রেড কালার ভালো লাগে তাই আমি রেডই ইউজ করবো, ব্যাপারটা এরকম না। তো
এই কথাগুলো বলছি যে কোথায় গেছিলাম আপনার ইয়াতে ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে যে আপনি একটা টেমপ্লেট ডিজাইন করবেন, আপনাদের আমি ক্যানভা কেন দেখতে বলেছি, এই যে নয়ন সাহেব আপনি যে আমাকে ডিজাইনগুলো দিলেন, আমি খুবই বিরক্ত বোধ মনে করছিলাম যে আপনার এই লোগো সম্পর্কে, কালার সম্পর্কে আপনার কোনো ন্যূনত এই আরো জ্ঞান অর্জন করতে হবে। আপনি এমনি এমনি এভাবে দিলে হবে না। শেপ দিচ্ছেন, এগুলো দিচ্ছেন কি ধারণার উপরে, এটা ধারণার উপরে দিলে হবে না। এটার একটা লজিক থাকতে হবে যে আমি কেন দিচ্ছি। একটা আমি আপনাকে একবার জিজ্ঞেস করলাম যে এটা কেন দিলেন, এমনি দিলাম, আপনি আমাকে ব্যাখ্যা দিতে পারলেন না। তা আমি এরকম কথা কিন্তু খুবই অপছন্দ করি। দেখেন বলছে রিসার্চ, আচ্ছা এই যে দুইজনের নাম বলছে, খুব নাম করা রিসার্চার, লুক ইনটু দ্য কোশ্চেন and found that same color have measurable impact on customers and others don't. So yes, YOLO will make your brand look youthful. কথাগুলো আমরা কাট করে নিয়ে রাখতে পারি। তো 99 যে লোগো, এরা হচ্ছে রিসার্চার দিয়ে কন্টেন্ট লিখায়, এদের বিজনেসটাই হলো ডিজাইন কেন্দ্রিক। তো এদের ব্লগ আছে, দেখেন আমি মনে হয় মেবি ব্লগে আছে, হ্যাঁ। এই ব্লগে খুব বিখ্যাত বিখ্যাত মানুষেরা ব্লগে লিখে। তো আমি ডিজিটাল মার্কেটিং ছাড়লাম শুধুমাত্র এই এই পড়াশোনার জন্য। এত পড়াশোনা আসলে আমি করতে পারছিলাম না, এই জন্য আমি ছেড়ে দিলাম। কাজটা পারি না ব্যাপারটা এরকম না। ডিজিটাল মার্কেটিং যারা শিখতে যায় তাদের হিউজ পরিমাণে পড়াশোনা করা লাগে, দিনে অন্তত 4-5 ঘন্টা পড়াশোনাই করা লাগে কাজ শেখার সময়। আর আজীবন তো ডাক্তারের মতো পড়াশোনা আছে, কখন কোন অ্যালগোরিদম চেঞ্জ হলো, কখন কোন আপডেট আসলো, অল টাইম আপডেট থাকা লাগে। এটা গ্রাফিক ডিজাইনের অনেকটা কম। আর এখানে ভাষা, ওখানে ইংলিশ ভালো জানা লাগে, ভাষাগত ব্যাপার ডিজিটাল মার্কেটিং অনেক ভালো জানা লাগে। তো তারপরে দেখেন, বাট এ গ্রিন লোগো ডিজায়ার ডাজন্ট ইন্টার inherently make customers think your brand is peaceful. তো ইওলো মানে পিসফুল, এটা আপনি লিখে রাখতে পারেন যে খুব সংক্ষেপে আমাদের সংক্ষেপে কাজ করতে হবে যে ইওলো, হোয়াট ইজ দ্য ইওলো মিনিং, এভাবে না লিখে যে ইওলো ইকুয়াল টু ইয়ুথফুল। আর গ্রিন ইকুয়াল টু পিসফুল। আপনি যখন বায়ারকে লোগো জমা দেবেন তখন কিন্তু এভাবে আপনাকে উল্লেখ করে দিতে হবে যে কেন আপনি লোগোর কালারটা দিলেন এবং এর কালার প্যালেটটা কি। আপনি যখন এই যে এখন আমি যে ফুড কোম্পানি, আমার লাভ হচ্ছে কিন্তু আপনাদের শিখাতে গিয়ে অলরেডি, যেহেতু মাথায় এটা ঘুরছে আজকে, যে আমি যে এতক্ষণ দেখালাম আপনাদের যে এই যে কালার প্যালেট লিখে রাখলাম যে 253, 54, 53, এখন আমি যখন কালারটা আমি জমা দেবো লোগোটা, তখন কিন্তু আমি বলবো যে দেখেন ম্যাকডোনাল্ড, এই যে ইন আউট বার্গার বা বিভিন্ন ভালো ভালো কোম্পানি যারা ইয়েলো কালার ইউজ করেছে তারা এই প্যালেটের ভিতরে কালার ইউজ করেছে। তখন আমার কাছ থেকে যে লোগোটা নিল সে বুঝবে যে না, এত বিখ্যাত কোম্পানিরা যখন এই কালার ইউজ করেছে তখন আমি ইউজ করতেই পারি, তারাও একটা তখন ভালো ভাবে নিবে, জিনিসটা যৌক্তিকভাবে নিবে। আচ্ছা, ইয়থফুল, পিসফুল, পোটেনশিয়াল ক্লায়েন্ট। দেখেন পড়াশোনা করা কত জায়গায়, এখানে পড়বেন এই যে 99 এই ডিজাইনটাতে, এটাতে পড়বেন। এটা বিশ্বের অন্যতম নাম করা একটা ডিজাইনের জন্য ওয়েবসাইট। এই যে দেখেন এই কালারটা দেখেন, ব্ল্যাকের উপরে এত সুন্দর জলজল করছে,
এটা কেন জ্বলজ্বল করছে এর কারণটা আমরা দেখে বলতে পারবো না, যখন চেক করব কালার পিকার দিয়ে যে আসলে কি কি কালার তারা ব্যবহার করেছে। ওকে, দেখেন গ্রিন দিয়েছে 30%, 31, 37 ব্লু, আর কত 230 তারা ইউজ করেছে। তো আপনার যদি কালার পিকারে দেখেন তারা কালারটা নিয়েছে কোন জায়গা থেকে, তারা এই জায়গা থেকে নিতে পারতো একটু ডানে বামে উপরে নিচে থেকে, কিন্তু তারা নেয়নি শুধুমাত্র এই ব্যাপারটা ফুটিয়ে তোলার জন্য। তো এরকম আমার কাছে অনেক ইয়া আছে, আমি যেটা করি কালার কালেকশন করি যেভাবে, দেখেন আর একটা টুলস নিই, নেওয়ার পর এইভাবে ক্রপ করে জাস্ট এটা দিয়ে আমি এইভাবে দেখিয়ে দিই যে এটা কালার এটা, তারপর এটা আবার সেভ করে রেখে দিই। আচ্ছা, আমার একটা ফোল্ডার আছে, ফোল্ডারে সেভ করে রাখি। তাহলে এরপরে যখন আপনি কোনো কালার ইউজ করতে যাবেন সেটা যদি রেড হয়, এরকমভাবে ফুটিয়ে তুলতে যান, তাহলে আপনাকে এই পজিশনের কালার নিতে হবে। যখন এরকম পজিশনে নেবেন তখন কালার কিন্তু ঠিক থাকবে। এদের এই পজিশনের কালারটা আপনি যদি নেন, এদের কাছ থেকে কনসেপ্ট নিতে তো আমাদের কোনো অপরাধ নেই, কালার কনসেপ্ট নেওয়াটা কোনো অপরাধ না, কিন্তু শেপ চুরি করা, আমি চুরি করাই বলছি, যে শেপ নকল করা, কপি করা, এটা অপরাধ। এদের এই এনটা যেভাবে দিয়েছে আপনি হুবহু যদি কোনো একটা এইভাবে দিয়ে দেন, এটা অপরাধ। তবে এন এর এই ধারণাটা নেওয়াটা আপনার জন্য অপরাধ না। ওকে, এরপর অরেঞ্জ কালার দেখেন, অরেঞ্জ ইন দেন ইন ইনভিগোরেটিং প্লেফুল কালার আছে, এটার মানেটা কি? ইনভিগোরেটিং মানে আচ্ছা সঞ্চারিত বলদায়ক। ওকে, তাহলে এখন যেটা করবেন আপনার ডায়েরিতে লিখবেন যে অরেঞ্জ ইকুয়াল টু ইনভিগোরেটিং মানে বলদায়ক, ব্র্যাকেটে লিখে রাখবেন যদি ইংলিশটা মনে না থাকে। ওকে, তারপর হচ্ছে প্লেফুল, playful orange, go orange to stand out from to crowd, it's used less often than red, but still packs an energetic punch. Be caution when using orange if your brand is trying to appear luxurious, feminine or serious, as orange doesn't invoke those trails to customers। মানে তারা বলছে যখন এই কাজে ব্যবহার করবেন যে লাক্সারিয়াস। আচ্ছা আপনাদের এখন জিজ্ঞেস করি যে লাক্সারিয়াস বোঝাতে কোন কালার ব্যবহার হয়, দেখি বলেন তো, নয়ন বলেন। অরেঞ্জ। হ্যাঁ, ভাইয়া লাক্সারিয়াস জিনিসটা আমার মতে মনে হয় যে একটু অরেঞ্জ সাথে হচ্ছে একটু গোল্ডেন একটা পিচ ফুল থাকে, যেমন যে কোনো আমরা লাক্সারিয়াস ফুল দেখতে যে অনেক শাইন থাকে, লাইক অরেঞ্জ, তারপর হচ্ছে একটু গোল্ডেন, তারপর একটু শাইনটা ভাব থাকে। আচ্ছা লাক্সারিয়াস, শুধু অরেঞ্জ বললে হবে না, সাথে হচ্ছে একটু গোল্ড একসাথে করে আমার মনে হয় এটা আমার মতে। আচ্ছা লাক্সারিয়াস কালার হলো পার্পল কালার, পার্পলটা খুবই লাক্সারিয়াস কালার। আমি মানে বৃষ্টি জাহান বা নয়নের ব্যাপারগুলো ঠিক আছে, আমি অত ডিটেলসে না গিয়ে আমি এক্সাক্ট কালারটা বলছি যে লাক্সারিয়াস কালার। দেখেন আমি যদি এখানে লিখি পার্পল চলে আসবে, লাক্সারি
এই যে আমি যে কথাটা লিখলাম, এটা দিয়ে আপনি যদি একটা কন্টেন্ট লিখেন বাংলাদেশের প্রেক্ষাপটে, তাহলে কিন্তু কন্টেন্ট এই 1 থেকে 10-এর ভিতরে গুগলে চলে আসবে। এখান থেকে আপনারা এরকম করতে পারেন। শুধু যে লোগোর ক্ষেত্রে কাজ লাগাবেন তা না। হোয়াট কালার দ্য বেস্ট ফর ব্র্যান্ডিং? ওকে, ব্র্যান্ডিং না, আমরা লাক্সারিয়াস কালার দেখবো যে হোয়াট ইজ দ্য মোস্ট লাক্সারিয়াস কালার। দেখেন, হোয়াইট গোল্ড ফার outranks silver to term to price per troy ounce in the previous metals market. Luxurious color silver এই যে এইটা হলো লাক্সারিয়াস কালার বলে, পার্পল। এটা এই যে দেখেন, পার্পল, মিস্টিয়াস, লাক্সারিয়াস, দেখছেন? এটাকে লাক্সারিয়াস কালার বলে। এটাও খুব একটা নামকরা লোগো। যদি এটার প্যালেট আমরা দেখি, এই লোগোর কালার কালেক্ট করা আমার আবার একটা খুবই, তো এটা ওই সেই ইয়ার মতোই, ম্যাকডোনাল্ডের মতোই তারা কিন্তু ইয়ার রাখছে। দেখেন, ওরা 222 রাখছিল, এরা 297, 254 কিন্তু ঠিকই আছে। তার মানে এটার ভিতরে ভালো একটা কাহিনী আছে। এবং ব্লু কিন্তু তারা 1% রাখছে, যেখানে রেড সব সময় এক কালারই রাখতেছে। কালার রাখছে। এটার ভিতরে একটা কোনো কাহিনী আছে, আমার খুব ইন্টারেস্টিং লাগছে এটা। আমি এভাবে কখনো খেয়াল করিনি। তাই এই দেখেন, এইভাবে এটা সেভ করে আমি রাখি দেবো, পরবর্তীতে আমি দেখবো এগুলো আবার। এটা খুবই মজার। এখন আপনারা বুঝতে পারবেন যে এটা কত মজার জিনিস। এবং ইটস এ গেম, এটা একটা খেলা। এই যে এটা খুবই নামকরা একটা ব্র্যান্ড। তো এই যে ব্র্যান্ড কালারটা দেখি এরা কি করছে, তদন্ত করে একটু দেখেন। এরা সেম কাহিনী। আসলে ব্যাপারটা এটার ভিতর কোনো একটা ব্যাপার আছে, যে 254-53 এটার ভিতরে কোনো একটা কাহিনী আছে। তো এটাও আমি সেভ করে রাখি। আপনারাও এরকম করে কালেকশন করে পরে গবেষণা করবেন। আর টুলস গুলো আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি অলরেডি, যেটা দিয়ে আমি কাজ করছি। টুলস গুলো আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি। এটার নাম হচ্ছে লাইট শট, এই টুলসের নাম। আচ্ছা, বোঝা গেছে, আর দেখা লাগবে না যে 254-র ভিতরে একটা ভালো একটা কাহিনী আছে। কাহিনী আমরা পরে দেখবো আরো। তো তাহলে লাক্সারিয়াস কালার হচ্ছে ব্র্যান্ডিং এর জন্য, যে সিলভার, গোল্ড, আর হচ্ছে পার্পল হচ্ছে লাক্সারিয়াস কালার। খুবই দামি কিছু জিনিসের জন্য পার্পল ইউজ করা হয়। তো যদি আপনি অরেঞ্জ কালার ব্যবহার করতে চান, আর যদি আপনি এটা বোঝাতে চান যে এটা হচ্ছে লাক্সারিয়াস, ফেমিনি এন্ড সিরিয়াস, তিনটারই মানে দেখেন বাংলাতে আপনাদেরকে দেখাই। মানে একটা হলো বিলাসবহুল, মেয়েলি আর গুরুতর। মেয়েলি কিছু বিষয় থাকে, এগুলোর জন্য পিঙ্ক কালার ইউজ করা হয়। তো এই তিনটা বিষয়ের জন্য অরেঞ্জ কালার ইউজ করা যাবে না। খুব সতর্ক থাকতে হবে। এটা বলে দিচ্ছে যে যদি এইটা এই তিনটা বোঝায় যে লাক্সারিয়াস, আপনারা লিখেন, আমি কিন্তু লিখে রাখছি। ওকে, আমরা একেবারে প্রোহিবিটেড, তিনটার জন্য আমরা অরেঞ্জ ইউজ করব না। অরেঞ্জ হলো ফ্রেন্ডলি কালার, আনন্দদায়ক একটা অনুভূতি দেয়।
এটাও কোনো একটা বিশ্ববিখ্যাত লোগো, এরও কালার প্যালেট একটু দেখি চেক করে। ওকে, ইয়েলোর ইয়েগুলো, তো আপনারা এগুলো দেখবেন, আমি তো এখন সবগুলো ফুটে ফুটে এভাবে বলা সম্ভব না। তো আমি একটু আপনাদেরকে ইনসিস্ট করছি, একটু জেদি করছি যে আপনারা দেখে আপনারা একটা ডক তৈরি করেন, সুন্দর করে তৈরি করে আপনারা এক সময় দেখবেন যে আপনারা কাজ করবেন এটা নিয়ে। কালার অলওয়েজ কাজে লাগবে। আমরা যখন সাদা পাঞ্জাবি ইউজ করি তখন দেখবেন যে হ্যাঁ অনেক সাদা মনের মানুষ মনে হয়, পিওর পিওর মনে হয়। আর ওই পাঞ্জাবি, একই পাঞ্জাবি ডিজাইন যখন কালো রং হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়, তখন এটাকে গাম্ভীর্যপূর্ণ দেখায়। অনেক একটা গাম্ভীর্য থাকে কালারের একটা। তো মানে একটা যারা দেখবেন যে মন্ত্রী এমপি, দেশের বড় বড় প্রধানমন্ত্রী, তারা বেশিরভাগ গাড়ি ইউজ করে হচ্ছে ব্ল্যাক কালার। এর একটা মিস্টিরিয়াস কালার, খুবই গাম্ভীর্যপূর্ণ একটা কালার। তো পাওয়ার, যেটা বোঝায় যে প্রশাসনিক ক্ষেত্রে এই কালারটা ব্যবহার হয়। তো এই হলো বিষয়। এখন আমরা মূল জায়গায় আবার আসি, যে জায়গায় ছিলাম। কালারের ব্যাপারগুলো কিন্তু আমি সব কিন্তু বোঝানো সম্ভব না। আপনারা তথ্য কালেক্ট করে আমাকে একটু দেখান, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আপনি পড়াশোনাটা কেমন করেছেন। এই যে এখানে 255, তো খুব ভালো একটা জিনিস আমারও চোখে পড়লো আসলে। আচ্ছা, 246। তো ওকে, এবার আমরা কাজে কোথায় আসি। তো ফাইবারে আমরা যে কাজগুলো করব, সেই কাজ হলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট তিনটা কাজ আমরা করব। একটা ইনফোগ্রাফিক্স, পোস্ট এবং পোস্ট ডিজাইন, বা দুইটাই একই। মূলত এই দুইটা কাজে একই কাজ। ইনফোগ্রাফিক্সটা কি? ইনফোগ্রাফিক্স হলো, আমি যে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, পিএনজি এবং জেপিজি নিয়ে একটা সুন্দর একটা এর মাধ্যমে তুলে ধরবেন। তো এখন মানুষের সময়ের অনেক দাম, বা আমাদের অনেক ডেটা নিয়ে কাজ করা লাগে। ইতিপূর্বে মানুষ এত ডেটা নিয়ে কখনো কাজ করতো না। এখন ডেটাই হলো সবচেয়ে পাওয়ারফুল জিনিস বিশ্বে। তো এই ডেটাকে নিয়ে কাজ করতে গেলে আমাদের যদি সংক্ষেপে কেউ ভালো ইনফরমেশন দেখাতে পারে, তাহলে আমরা ডিসিশন নিতে পারি দ্রুত। তো ইনফোগ্রাফিক্স কি? যেমন ধরেন, আম, আপনার একটা ক্যানভাতে গিয়ে দেখায় আপনাদের ইনস্টাগ্রাম ইনফোগ্রাফিক্স। ভাষা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা তো সার্চ দিলে এখন বিপদ।
আসছে। টেমপ্লেটে গেলাম আমি, ফিচারে না। যখন আমি টেমপ্লেটে যাচ্ছি, দেখেন ইনস্টাগ্রাম পোস্ট, প্রথমেই দেখেন সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট, মানে ক্যানভাটা মূলত ইনস্টাগ্রামের কাজগুলো খুব ভালো করা যায়। কেন করা যায় ভালো এটা বলি। সোশ্যাল মিডিয়াতে যেই পোস্টগুলো হয়, সেই পোস্টগুলো র্যান্ডমলি এটা করা লাগে। আজকে করলেন, এটা ফেলে রাখলেন, এটা আসলে হয় না। এটাকে র্যান্ডমলি এটা কাজটা করা লাগে। তো র্যান্ডমলি যদি আপনি কাজটা করেন, তখন তো প্রতিদিন এত নিত্য নতুন ডিজাইন বা এ করা তো ছোট প্রতিষ্ঠানগুলোর পক্ষে সম্ভব নয়। তখন তারা রেডিমেড টেমপ্লেট ইউজ করে। আমি কিছু একটা দেখানোর জন্য এখানে আসলাম। আচ্ছা, মনে পড়ুক আবার দেখাবো। তো দেখেন, এই যে টেমপ্লেট গুলো দেওয়া আছে, এতে সাইজ বাই ডিফল্ট সাইজ দেওয়াই আছে। ইনফোগ্রাফিক্স কেমন হয়, যদি আমরা এখানে ইনফোগ্রাফিক্স সার্চ দিই, যে ইনস্টাগ্রাম ইনফোগ্রাফিক্স দেখে আছে কিনা, মেবি নাই। আমরা একটু গুগলে সার্চ দিই এই নামে। এই যে এটা হলো ইনফোগ্রাফিক্স। ইনফোগ্রাফিক্স এই যে ইনফোগ্রাফিক্স গুলো এইভাবে দেওয়া হয়, সুন্দর করে আপনার কোন একটা বিষয়ের উপরে ইনফরমেশন গুলো গ্রাফিক্স এর মাধ্যমে উপস্থাপন করা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো টেমপ্লেট, স্টেপ বাই স্টেপ। যেমন আমি যদি এখানে লিখি যে খেজুর, আমরা বর্তমানে যে খেজুর খাচ্ছি, যে খেজুরের উপকারিতাগুলো কি কি বা পুষ্টিগুণ কি, তো খেজুর আপনি এখানে লিখলেন যে খেজুর, খেজুর লেখার পরে এখানে খেজুর কি কি পুষ্টিগুণ আছে, কি পরিমাণ ক্যালোরি আছে, কি পরিমাণ কি আছে, এটাতে লিখলেন। এটা আপনার এই আরো কি কি উপাদান খেলে কি হয়, মানে ওভারঅল একটা সুন্দর করে আপনি গ্রাফিক্স এর মাধ্যমে উপস্থাপন করলেন। জিনিসটা যদি টেক্সটে লিখতেন, তাহলে দেখতে একরকম লাগতো, আর যখন এটা এইভাবে উপস্থাপন করবেন তখন আর এক রকম লাগতো। তো এই যে সুন্দর উপস্থাপনাটা, এটা মূলত ইনফোগ্রাফিক্স। এগুলো সব যদিও ইয়াতে করা, পাওয়ার পয়েন্টে ম্যাক্সিমাম গুলো করা মনে হচ্ছে। এই যে এইভাবে তথ্য আপনার দেখানো, এটা হলো ইনফোগ্রাফিক্স। যে কোনো একটা ওয়েবসাইটে তথ্য দেখাচ্ছে তারা সংক্ষেপে। তো যদিও ইনফোগ্রাফিক্স অনেকভাবে আসবে, এই যে এটা ইউটিউবের একটা এই টেমপ্লেট আমার কাছে আছে, এটা কিন্তু দিয়ে করা। দেখেন এত সুন্দর একটা টেমপ্লেট, এটা কিন্তু পাওয়ার পয়েন্ট দিয়ে করা। পাওয়ার পয়েন্ট দিয়ে করে পরে এটা ভিডিও স্ক্রিন রেকর্ড করে ওইটাকে বিজনেসের কাজে ইউজ করে। আচ্ছা, ফুড ইনফোগ্রাফিক্স দেখেন, এই যে এটা হলো বেস্ট উদাহরণ একটা ইনফোগ্রাফিক্স।
এটা একটা আহ, আচ্ছা, হ্যামবার্গার, যদিও সবাই ক্ষুধার্ত। তো দেখেন এই বার্গারটা কি কি দিয়ে তৈরি, কত সুন্দর করে এখানে বলা আছে যে ব্রাউজ এই সে কি কি উপাদান দিয়ে তৈরি, বা আম, তার বিভিন্ন বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। তো এই বিষয়টাই হলো ইনফোগ্রাফিক্স। এগুলো যদি আমরা একটা একটা করে লিখতাম টেক্সটে, দেখতে এত ভালো লাগতো না, উপস্থাপনাটা এত সুন্দর হতো না। এটা এটা কি জিনিস? এইভাবে আমরা ইনফোগ্রাফিক্স করতে পারি। এগুলো করতে গেলে শুধু ডিজাইন জানতে হবে ব্যাপারটা এরকম না, ডিজাইনের পাশাপাশি আপনাকে অনেক তথ্য কালেকশন করতে হবে, তথ্য জানতে হবে। এই যে ফাস্ট ফুড নিয়ে ইনফোগ্রাফিক্স। তো এই কাজগুলো আমরা যখন ইলাস্ট্রেটরের অনেক জানবো, তখন এগুলো আরো ভালো করে করতে পারবো। এগুলো ফটোশপও করা যায়, ফটোশপে সময় লাগে। আর আমরা যেহেতু এখন আমাদের টাইম লিমিটেশন, আমরা এত কিছু এখন শিখতে পারবো না, কিন্তু আমাদের ইনকাম প্রয়োজন। ইনকাম করলে আমরা কিন্তু আবার শিখতে পারবো। অনলাইনে বিভিন্ন কোর্স আছে, এই ইনফোগ্রাফিক্স নিয়ে শত শত কোর্স আছে, যেগুলো কিনতে পাওয়া যায়। তো সেই কোর্সগুলো, পেইড কোর্সগুলো আমরা কিনেও কিন্তু শিখতে পারি। তো কখন এটা করতে পারবো? যখন আহ, আমি অন্য কোনো একটা সাইট থেকে ইনকাম করে করতে পারবো, তখন আমি খরচ করে এটা শিখতে পারবো। এই যে দেখেন, এইগুলো হলো ইনফোগ্রাফিক্স। তো এই চিন্তার কোনো কারণ নেই, এগুলোর যে যে লোগোগুলো দেখছেন, এই সিম্বলগুলো, এগুলো পাওয়া যায় এক জায়গায়। বিভিন্ন ওয়েবসাইট আছে, ফ্রি পিক আছে, এইগুলো আইস্টক আছে, এগুলো পাওয়া যায়। তো সবাই এই এত কষ্ট করে হয়তো এই অনেকে তৈরি করে না আমাদের দেশে বা বাইরের জন্য, কারণ কলা তো কলা, এর আবার কি এত ডিজাইন করবে, এই জন্য আর করে না, এগুলো জাস্ট নিয়ে আসে এক জায়গা থেকে। এবং এগুলো আনলেও কোনো সমস্যা নেই, যেগুলো কমন জিনিস। তাহলে ইনস্টাগ্রামে যখন আপনি করবেন, আহ, ভেবে নিয়েছেন যে আপনি কোন একটা গিগ ওপেন করবেন, তাহলে এখন কোন বিষয়টা আপনাকে টানে? ইনস্টাগ্রাম পোস্টে যদি ক্লিক করি, তাহলে আমরা একটু দেখি। এই যে আমার এই জাতীয় জিনিসগুলো ভালো লাগে দেখতে। দেখেন আমার এতগুলো এই গিগ সামনে থাকতে এই গিগটা চোখে পড়লো কেন? এই যে তার টেমপ্লেটটা দেখে আমার, এই যে সে এরকম কাজ করতে পারে, এই যে এরকম। এখন এগুলো কোথায় পাবেন? এগুলো আগে কিছু নিজে তৈরি করবেন। এটা একটা ইনফোগ্রাফিক, দেখেন, অ্যাভানা। দেখেন কত সুন্দর তারা ডিজাইন করে দিয়েছে। বিশ্বাস করেন আপনাদের, আমি আবারও বলছি, অর্থ উপার্জনের জন্য বা একটা ভালো পজিশনে যাওয়ার জন্য মার্কেট প্লেসে সব জানতার লোক ভালো না। একসাথে একাধিক বিষয় যে জানতে চাই, এটা আমারও ছিল এক সময় টেন্ডেন্সি, আমি অনেক কিছু জানবো, কিন্তু সব জানতে গেলে কিছুই জানা হয় না, সেখান থেকে আউটকাম আসে না। তাই আমাদেরকে অল্প জেনে, ভালোভাবে জেনে সেটা দিয়ে ইনকাম করতে হবে। তো প্রতিটা 6টা পোস্টের জন্য সে $45 চার্জ করে। এটা তো 2 দিন লাগবে হয়তো, দেখেন, হ্যাঁ 2 দিন বা 4 দিন লাগে, 4 দিন বলছে, 2 দিনে করে দেয়। সে এতগুলো কাজ অলরেডি করেছে, কত সুন্দর কাজ করেছে দেখেন। তার 10টা অর্ডার রানিং আছে, মানে 400, যদি আমি বেসিকও ধরি, তো ধরতেই হবে, আর উপায় নেই। $450 তার রানিং আছে কাজ। এটা কোন দেশের দেখি? কানাডার। এটা রেট বেশি। তো ওভারঅল তার $50 করে একটা কাজ আছে, মানে তার $500 অর্ডার রানিং আছে। তাহলে আর কি লাগে বলেন?
$500 যার রানিং আছে, 50-40, আমাদের এই 40 আছে। ভাইয়া এগুলার ভিতরে যে ইনফরমেশন গুলা, হ্যাঁ, একটু করে ডাউনলোড করে ভাই এটার দেখেন। ভিতরে যে লেখাগুলা এগুলা কি উনি নিজে নিজে লিখছে নাকি ক্যানভা থেকে না, ডাইরেক্ট এখানে তো বসাইছে? ও উল্লেখ করেনি কোথায় থেকে নিছে, তবে হয়তো বা ও ভালো ডিজাইনার, তার ডিজাইন করতে করতে ইয়া হয়ে গেছে। তো মেবি এগুলো সে নিজেও করেছে বা টেমপ্লেট দিয়েও করেছে। এগুলো অনেক সুন্দর, হ্যাঁ, তাহলে আমি এগুলা পারি না। এইগুলো তো কঠিন না। দেখেন আপনি ফটোশপও পারবেন, এটা পারবেন না, আপনি জাস্ট পিছনে এই ইমেজটা দিবেন আর উপরে এই ইমেজটা দিয়ে দিবেন, হয়ে গেল। পিছনের ইমেজটা কোথা থেকে নিয়ে আসবেন, এটা পারবেন না ফটোশপে, এটা আপনার পারবেন, কোনো বিষয় না এটা করা। জাস্ট এই কালার কোড আর এই ফন্টটা থাকা লাগবে, এটাও পারবেন। এটা অপাসিটি কমাই দিছে, দিয়ে এটা করেছে, দেখেন এটাও পারবেন। এই যে পিছনের এটার অপাসিটি কমিয়ে দিয়েছে, কমিয়ে দিয়ে এই লেখাটা লিখে দিয়েছে, হয়ে গেছে। এই ইমেজটা আসলে সে ডিজাইন করেনি, ইমেজটা নিয়ে এসেছে কোথা থেকে। ভাইয়া এগুলা পারবো, মানে যে ছোট ছোট করে বানাইছি, তারপরে তারপর একসাথে সবগুলো কোলাজ করে লাগাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, একসাথে এটার একটা যে ফাইল ফরম্যাট আমি কতদিন বলেছিলাম, 680 বাই 420। ভাই আমার একটা কোশ্চেন হচ্ছে যে, ভাই এখানে যে উনি এতগুলো টেমপ্লেট ইউজ করছে, উনি রিলেটেবল কিভাবে ম্যাচ করছে যে এটার সাথে ওইটা যাইতে পারে, ওই জিনিসটাতে একটু স্টাডি করা লাগবে। হ্যাঁ, স্টাডি করা লাগবে। এ যখন এর তো একটা কাজ ছিল, এটা তো সে উল্লেখ করেছিল এই টপিকস এর উপরে, তখন তার কাছে রিসোর্স আছে। রিসোর্স থাকাটা ইম্পর্টেন্ট। আপনাদের হার্ড ডিস্কে দেখবেন যে অধিকাংশ জায়গায় যদি এটা নিয়ে কাজ করেন, এক সময় রিসোর্সে ভর্তি হয়ে যাবে। তো এই যে সে ছবিটা দিয়েছে, এই ছবিটা তো সে রেডিমেড কোথা থেকে নিয়ে আসছে বা তৈরি করেছে ছবিটা। তো ছবিটা সে আমরা কোথায় ছবি পাবো? আমাদের তো এখন ছবি নিতে গেলে পিক যাবে বা পিকজেল অথবা আনস্প্ল্যাশে যাওয়া লাগে বা গুগলের সাহায্য নেওয়া লাগে। তা আপনি ইনস্টাগ্রামে একটা পোস্ট করবেন, কপিরাইট ফ্রি যে কোনো ইমেজ আপনি নিয়ে আসতে পারেন। ইমেজটা কিন্তু কপিরাইট ফ্রি হতে হবে, কপিরাইট থাকা যাবে না, কারণ বাইরের দেশে কপিরাইট খুব কঠোরভাবে এটা দেখা হয়। তো আমি যদি আনস্প্লাশ থেকে ইমেজ নিয়ে আসি, পিক্সেল থেকে নিয়ে আসি, ও তো আর বলবে না যে এখন কপিরাইট ধরবে, তা তো না। ও তো ওটার শর্তই যে সে কপিরাইট নেবে না। তাহলে আমরা ওখান থেকে এই ইমেজ নিয়ে আসতে পারি। তো ও যেটা করেছে, কিভাবে কাজ করেছে দেখেন, ওর একটা সংগ্রহশালা তৈরি করেছে, যে একটা ফোল্ডার তৈরি করেছে সে। এই ফোল্ডারের নাম দিয়েছে ইনস্টাগ্রাম, আর এর আন্ডারে কিছু সাব ফোল্ডার তৈরি করেছে। এরকম অসংখ্য সে সাব ফোল্ডার করে রাখছে, পিএনজি ফরম্যাটে করে রাখছে সে, যেহেতু কোয়ালিটি পিএনজি ফরম্যাটে ভালো আসে। তো বা জেপিজি ফোল্ডার করে রাখছে। এইভাবে সে এখানে লিখছে যে ফুড ফুড ফটো। ইনস্টাগ্রাম যেহেতু ফটো নিয়ে কাজ, তো ফটো লেখার দরকার নেই, ফুড এখানে লেখা রাখছে সে নেচার। নেচার এখানে লাইফস্টাইল লিখে রাখছে। তাহলে যখন সে ইমেজ খুঁজতে যায়, ফুটে যাওয়ার পর অসংখ্য ইমেজ তার ওই সামনে চলে আসে, ওখান থেকে একটা ইমেজ পিক করে। হয়তোবা তার শত শত হাজার হাজার ইমেজ কালেকশনে আছে। যেমন আমি ইমেজ কালেকশন করেছি আপনাদের শেখানোর জন্য, এই কম্পিউটারে যেগুলো আছে সেগুলো দেখাই। যে এই যে গ্রাফিক ডিজাইন ফটোস, দেখেন ইলাস্ট্রেটর ফটো আমি আছে এখানে, ফটোশপের ফটোগুলো দেখাই। যে হেয়ার মাস্কিং, এখন আমি আপনাদের ইনস্ট্যান্ট একটা জিনিস দেখাবো, এত ফটো ডাউনলোড দিতে গেলে তো সময় লাগবে। তা আমি এখানে অনেক ফটো ডাউনলোড করে রেখে দিয়েছি, যে ফটোগুলো আমি ইনস্ট্যান্ট এখান থেকে ওপেন করে আপনাদেরকে আমি দেখাতে পারি এখন। তাহলে এরকম ফটো আপনাকে কালেকশনে রাখতে হবে। নিক জয়েন্টের কিছু ফটো একটাই আছে, শ্যাডো ক্রিয়েশনের ফটো দেখেন অনেকগুলো ফাইল আমি এখানে রাখছি। স্ক্রিন ডিটেইলসিং এর দেখেন এই ফটোগুলো আমি রেখে দিয়েছি। এইভাবে তারা একটা কালেকশন তৈরি করেছে। দেখছেন কত সুন্দর ডিজাইন, মানে দেখে মন ভরে যাচ্ছে, দেখেন এত সুন্দর ডিজাইন।
আর আমি যে টুলসটা দিয়ে ওপেন করছি উইন্ডোজে, দেখেন কত দ্রুত ওপেন করছি। এই টুলসটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, যেটা কি টুলস, এটা খুব ভালো একটা টুলস। তো এটা মেবি কোনো ফুড বিষয়, ফুড আইটেম। তো এটা কি আপনারা তৈরি করতে পারবেন না? এটা তৈরি করার কোনো বিষয়ই না। এটা কেক নিয়ে করছি। হ্যাঁ, কেক, হ্যাঁ কেক নিয়ে বেশি, বার্থডে কেক, তো বাচ্চাদের কেক বিশেষ করে যা বোঝা যাচ্ছে, ওয়েডিং কেক। তাহলে এই ফন্ট আপনার লাগবে। এই ফন্ট আপনি কোথায় পাবেন? আমি যে আপনাকে সংক্ষেপে বললাম, সংক্ষেপে যে বললাম যে ক্যানভাটা স্টাডি করেন, আর ক্যানভাতে অ্যালার্জি আছে, অনেকে ফুটানি দেয়, আমি এভাবে বলছি, ফুটানি বুঝেন? আমি তো এগুলো বাস্তবে অনেক দেখি। তো আমি ডিজাইনার ক্যানভাতে যাবো মানে তো মনে হয় চলে গেল। আর আমি তখন বলি যে আমার কথা হলো ইনকাম হচ্ছে কিনা। লেভেল 2 সেলার আছে ক্যানভাতে, তো সমস্যা কি? আর তুমি এত বড় লেকচার মারো, তুমি কোন ডিজাইনার? আমি এভাবে বলি, মানে আমি একটু কড়া ভাষায় অনেক সময় কথা বলি। কারণ হচ্ছে এটা হয়ে গেছে আমার অভ্যাস, বা মানে কেউ আন্দাজে ধারণার উপরে বা অযৌক্তিক কথা বললে তাকে আমি কথা দিয়ে মনে করেন যে একবার সাইজ করে দিই। আর কেউ যদি যৌক্তিক কথা বলে ওকে তখন অন্য লেভেলে আমি দেখি। তো এটা আমার একটা নেচার। তো ব্যাপার হলো আমি কেন ক্যানভা ইউজ করব? ডিজাইনাররা ক্যানভা ইউজ করতে বলে যে তার প্রেস্টিজে বাঁধে। আমি বলি যখন এটা শেখাই আপনাদের দেখাই, তখন প্রেস্টিজে বাঁধে এরকম ব্যাপারটা না। আমি সবগুলো ইনকাম মুখে দেখাই, যতগুলো দেখাইছি কিন্তু সবগুলো ইনকাম আছে। অনেক কিছু দেখাই দিলাম যার কোনো ইনকাম ভ্যালু নাই, এরকম জিনিস আমি দেখাই না। তো আমি একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিচ্ছি, দেখেন ব্ল্যাঙ্কে গেলাম, এখানে মজার কিছু জিনিস আছে যেগুলো আপনারা দেখেনি, খেয়ালই করেননি, ওইভাবে গুরুত্ব বুঝেননি এটা। তো যখন টেক্সটে যাব, এই যে ফন্টে যাবেন, এখানে শত শত ফন্ট আছে। ফন্টের কোনো মানে ইয়াত্তা নেই, যাকে বলে কোনো শেষ নেই। এখানে অনেক ফন্ট আছে, এবং এই যে ইয়ার মতো দেখছেন ক্রাউন মার্ক করা আছে, এই ক্রাউন মার্ক গুলো মূলত প্রিমিয়াম ফন্ট। এগুলো আপনি বাইরেও খুব একটা পাবেন না, এগুলো বাইরে কিনতে গেলে ডলার দিয়ে কিনতে হবে, এগুলো এমনি এমনি পাওয়া যায় না। না পায় আপনি চেক করে দেখবেন, এই যে নেক্সাস লাভ, এই ফন্টটা যদি আমি ইউজ করতে যাই, এটা আমি বাইরে সার্চ দিয়ে দেখেন, নেক্সাস লাভ ফন্ট, তাহলে আপনার এখান থেকে ফন্ট কালেকশন করতে পারবেন। ফন্ট পছন্দ হলে ওটা নেটে সার্চ দিয়েও যদি পান, ফ্রি পেলে তো খুবই ভালো। এই যেগুলো সব প্রিমিয়াম এখানে দেওয়া আছে, প্রিমিয়াম ছাড়া ইউজ করা যায় না। আচ্ছা, এটা হচ্ছে ফ্রি ফন্ট আকারে কেউ কোনো ওয়েবসাইট কিনে নিয়ে তারা দিয়ে দিচ্ছে। দেখেন খুবই ভালো, তার একটা তথ্য পেয়ে গেলাম। আনজিপ করলাম, এটা এটা ইনস্টল করে নেব। এই ফর্মটা যেটা করব কালেকশনে রাখার জন্য, আমি আমার ফন্ট গ্যালারি থেকে এখানে গিয়ে রেখে দিলাম, এগুলো আমার কালেকশন করা ফন্ট। ওকে, তো সব ফন্টগুলো এইভাবে পাবেন না, কিছু ফন্ট আছে যেগুলো প্রিমিয়াম, ওগুলো পাওয়াই যায় না, কিন্তু মানে কিনা ছাড়ার উপায় থাকে না। আরেকটা ফন্ট দেখি, এই ওয়েবসাইটে কি করেছে, ওয়েবসাইটে আমরা ইয়া করে রাখতে পারি, মার্ক করে আপনার বুক মার্ক করে রাখি, কারণ এই যেহেতু প্রিমিয়াম ফন্ট একটা দিচ্ছে ফ্রিতে, সেটা ভালো।
আপনারাও দেখতে পারেন। তো এই যে অনেক ফন্ট, শেরিফ, সেন্ট শেরিফ, আচ্ছা সেন্ট শেরিফ ফন্ট দিই, কি কি ফন্ট আছে এখানে। এই ফন্টটা অনেক সুন্দর, কত সুন্দর সুন্দর ফন্ট আছে। এই ফন্টগুলা মেবি সবই এদের কাছে ফ্রি। এই গুগলের লোগো ফন্ট। তো আপনারা এই ফন্টগুলো কালেক্ট করবেন, অনেক ফন্ট আছে, প্রায় 74টা পেজ তো দেখতেই পাচ্ছি, আরো পেজ আছে এদের। তো এইভাবে আপনারা এই যে এই ফন্টটা এখন ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোডে যাবেন, এইভাবে ডাউনলোড করে নেবেন। ফন্টটা কিন্তু দারুণ ফন্ট, বিশেষ করে এস লেখাটা আর ই লেখাটা ভালো লাগছে। ওকে, এটা অন্য কোনো জায়গায় আসলাম, ফন্ট আসলে এই জায়গা থেকে ডাউনলোড হবে। তাহলে আপনারা এই ফন্টের কালেকশন বাড়ান, ইয়া থেকে ক্যানভা থেকে ফন্টের নাম দেখেন, যে ফন্টগুলো পছন্দ হয়, পছন্দ হলে ওগুলো তখন আপনারা এভাবে ইনস্টল করে রেখে দেবেন। আর আমার কাছে যে ফন্টগুলো আছে মোটামুটি, এই ফন্টগুলো আপনাদেরকে আমি দিয়ে দেবো, সব ড্রাইভে দিয়ে দেবো। তো আমরা এখন যদি ডিজাইন করি কোনো কিছু, খুব দ্রুত ডিজাইন করতে পারি। এটা কিভাবে দেখেন, আমি যেভাবে ডিজাইন করি এটা দেখেন আপনাদের। আমার আমার সময়ের কিন্তু প্রচুর দাম, মানে আমার ব্যক্তিগতভাবে সবারই সময়ের দাম, তো সময়ের দামের জন্য মূলত ক্যানভাতে আসা। আচ্ছা, একটা হেডিং নিলাম। আমার একটা ইয়ে চলছে, এটা হচ্ছে দেশি মাঠ নামে একটা পেজে। দেশি মাঠ এদের হচ্ছে ব্র্যান্ডিং নাম। তারপরে আবার নিলাম ফ্রেশ অর্গানিক ফুড। এখন যেটা করবো, এদের একটা লোগোর কালার আছে, তো কালারটা আমি দিয়ে দিচ্ছি ধারণার উপরে। আচ্ছা, এটা দিলাম। দেওয়ার পরে দেখেন এই লেখাগুলো আমি একটু ছোট করে দেবো, অনেক বড় আছে লেখা। এটাকে একটু জুম করে, 100% জুম করলে লেখাটা আসলে এত এরকম বড় দেখাবে, আর এই লেখাটা এরকম বড় দেখাবে। সো আপনারা এখান থেকে জুম 50% করে নিলাম। তো এখন আমি যদি তার কোনো ছবি ইমেজ এখানে আনতে চাই, তাহলে জাস্ট আমি এখানে যাব, আপলোডে যাব। আপলোডে গিয়ে যে দেখেন আমি কাজ করেছিলাম, তো তাদের এই যে মাংসের ছবিগুলো আমি নিয়ে আসছি দেখেন, বা মাছের ছবিগুলো, তারা ঢাকায় এই প্রোডাক্টে সাপ্লাই দেয়। তো এইভাবে দেখেন কত দ্রুত আমি রিসার্চ করে একটা জাস্ট সংক্ষেপে একটা টেমপ্লেট তৈরি করে ফেলবো, একটা পোস্ট তৈরি করে ফেলবো। Okay? আমি এটা রিসার্চ করে নিই আমার মতো করে। এটা আমি আমি তো যেহেতু ফটো জানি, ফটোশপ, আমি ফটোশপ দিয়েও করতে পারি, কিন্তু এখানে কেন জানি খুব ভালো লাগে সবকিছু গোছানো।
ফন্টের ব্যাপারগুলো খুব দ্রুত দেখা যায়, কিছু এলিমেন্টস লাগলে এখান থেকে দ্রুত নিয়ে নেওয়া যায়। আচ্ছা, এখন আমি এই লেখাটা এখন মাঝখানে নিয়ে আসবো, একটু বড় করে দিই। তো মোটামুটি উপস্থাপনা শেষ সংক্ষেপে। এখন এলিমেন্টস কিছু নিয়ে আসবো এখানে। তো এদের লোগো বসায় দিতে হবে, লোগো নিয়ে আসতে হবে। আর এলিমেন্টসে যান, এলিমেন্ট থেকে সার্চ ইন দ্য অর্গানিক। এই যে দেখেন সুন্দর সুন্দর অর্গানিক উপস্থাপন করার এলিমেন্টস আসছে, তো আমি প্রথমটা ইউজ করব 100% অর্গানিক। এখন এই এলিমেন্ট যদি আমি তৈরি করতে যেতাম আমার তো অনেক সময় লাগতো, আমার তো কাজ চলছে, আমি কোথায় থেকে আনলাম এটা কিন্তু কেউ দেখবে না। আমাকে বুঝতে হবে যে কাজটা বাজেট কম। বাজেট যেহেতু কম, এদের একটা পোস্টের জন্য কত 250-300 টাকা আমি পাবো। তো আমার এত সময় তো নাই যে আমি এই সামান্য 250-300 টাকার জন্য এত সময় দেবো, এত বড় ডিজাইনে চলে যাবো, ইলাস্ট্রেশনে চলে যাবো, এরকম জাস্ট কয়েক মিনিটের কাজ। তো দেখেন মোটামুটি ডিজাইন, সিম্পল ডিজাইন হয়ে গেছে। এখন যা কন্টেন্ট লেখা তা তো লিখবই। এখানে আর একটা কথা লিখতে পারি যে অর্ডার নাও, এই নিচ দিয়ে লিখে দিতে পারি। তো আমি আবার টেক্সটে যাব, হেডিং। তো এই হেডিংটা নিব না, আমার এটা খুব পছন্দ হেডিংয়ের জন্য। অর্ডার নাও লিখলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এটা 12 ফন্টে নিয়ে আসলাম, 22 হবে। বা আমি ঘোরায়, এরকম ঘোরায়ও দিতে পারি। আমি মনে করলাম যে এখানে লিখে দিলাম। তো এ মোটামুটি ডিজাইন শেষ। এখন একটা ডিজাইন শেষ হলো, আরও বিভিন্ন কিছু করা যায়। তো এখন ডাউনলোডে যাব, গিয়ে এটা পিএনজিতে ডাউনলোড দেবো এবং ট্রান্সপারেন্ট করবো না, হাই কোয়ালিটি। প্রতিদিন যদি আপনার এরকম তৈরি করা লাগে, এত সময় আপনার আছে আসলে হাতে, দেখেন মোটামুটি হয়ে গেছে। জাস্ট সিম্পল। এখানে আরও কিছু কথা লিখতাম যে এটা কি জিনিস, এই বিষয়ে আরও লিখতাম, বাস হয়ে গেছে। এই যে এইটা তৈরি করা লাগতো আমাকে ইলাস্ট্রেশনে, এর এই যে এই লোগোর অনেক কিছু আমাকে তৈরি করা লাগতো, আপনার স্ট্রোক দেওয়া লাগতো, ফন্ট বাছাই করা লাগতো। বলেন কেন আপনাদেরকে আমি এটা দেখালাম? আমি একটু যে রাগ করছি আপনাদের উপরে বা এ করছি, আপনারা দেখেননি এই জন্য মূলত, মানে জিনিসটা গুরুত্ব বুঝতে পারেননি। আপনাদেরকে আমি প্রিমিয়াম দিলাম, এটা আমি হিউজ পরিমাণে সেল করি, আমার একটা পেজই আছে এই বিষয়ে, আপনার টুল সেলস নামে। সেখানে আমি এই পর্যন্ত অনেক টাকা সেল করেছি। আমি নিজেও ইউজ করি ক্যানভা, আমি এটা সেলও করি। করে আমি যে টাকা দিয়ে কিনেছি বা যেভাবে আমি ইয়ে করি, ওইটা আমার আমার দেখা যায় পকেট থেকে আমার টাকা লাগে না। কারণ এটা আমি $11 মাসিক চার্জ। $11 সমান কত, 1000-1200, না তাও কম, 800-900 টাকা মতো। তো এই ব্যাপারটা হলো এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আর এর যদি আমি এখন টেমপ্লেট নিতে যাই, যে ফুড বলে টেমপ্লেট সার্চ দিলে শত শত ফুডের টেমপ্লেট চলে আসবে। যে এই টেমপ্লেটটা দেখেন, এটা একটা ভিডিও, কি পাকার ভিডিও,
নেক্সট একটা পেজ নিলাম। এটাতে অনলাইন প্রেজেন্টেশন, খুব ভালো একটা প্রেজেন্টেশন করা যায় অনলাইন দিয়ে। এই যে এটা ফুড নিলাম ধরেন সাপোজ, এই এই পিছনে আমি একটু ছবি দিয়ে দিতে পারি। ছবি দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, ওই আপলোডে যেতে হবে, আর আমি জাস্ট এই ছবির উপর ক্লিক করলে ছবিটা চলে যাবে। ব্যাকগ্রাউন্ড যদি আবার ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ওকে, আমি জাস্ট এটুকু চাচ্ছি, তো আমার এইটুকু তৈরি করতে হলে অনেক সময় লাগবে। তো আমি এই জন্য এইখানে এই কাজটা করছি, যে কোনো একটা ছবি আমি নিয়ে আসি ডিভাইস থেকে। সাপোজ এটা নিয়ে আসলাম, বা এখানে একটা ছবি, আমি এটাকে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড করে দেবো। দেখেন এই জিনিসটা এখানে আছে, যে এটার অবস্থান পজিশন কেমন হবে। পজিশন যদি ব্যাকওয়ার্ড দিই, দেখেন এটা ব্যাকে চলে গেছে। মেয়ে করে নিই। আচ্ছা, আমি এত বড় নেব না, আমি দুইটা ছবি নেব এই জায়গাতে। এটাকে ব্যাকওয়ার্ড করে দিই। ওকে, দুইটা ছবি একটু মিলাই দেবো আর কি, কম্বাইন করা লাগবে। আচ্ছা, একটাই ছবি দিলাম। এখন ওই যে আমার ডিজাইনটা চলে গেছে, ডিজাইনটা কিন্তু ওই ব্যাকওয়ার্ড হয়ে গেছে, ওটা ফেরত নিয়ে আসা যাবে। এটা এখানে তো লেয়ার সিস্টেম নেই, এটা এই সিস্টেম। তো ধরেন আমার ওটা দরকারই নেই, এই লেখাটা আমার দরকার, এই ফন্টটাও ভালো লাগছে আমার, যে ফ্রেশ মিট। ফ্রেশ লেখাটা থাক, ফ্রেশ অর্গানিক মিট। কেটে দিলাম। এখানে আমার ব্র্যান্ডের নাম বা আদার্স কিছু দিয়ে সুন্দর করে জিনিসটাকে আমরা এখন এভাবে উপস্থাপন করতে পারবো। কত সুন্দর হলো দেখেন। সময়, আমার সময় ওইখানে 10 ভাগের 1 ভাগ, ও এটা চলে আসছে। এই যে এখানে এটা ব্যাকওয়ার্ড হয়ে গেছে, যে হলুদ যেটা ওটাও নিয়ে আসা যাবে এখানে। ওটা নিয়ে আসতে হলে আমাকে ওটা আগে দিতে হবে। এখানে এটা ডিলিট করে দিই, এই লেখাটা। এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে রাখলাম, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় যাচ্ছি। ওকে, ওটা আনতে গেলে আবার টেমপ্লেটে যাবো। জাস্ট এইটুকু আমি নেব, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। এটা নিয়ে আমি চলে আসলাম। তো এটা ছাড়াই ভালো লাগছে দেখতে এই জায়গাতে। এই মূলত আপনার মানুষকে অ্যাট্রাকশন করানোর জন্য এইভাবে আমরা পোস্ট দিয়ে থাকি। বিশেষ করে ফুড আইটেম ব্যাপারগুলো এখানে অনেক ভালো আছে। তো যদি আমি এটা স্পেসিফিক ডাউনলোড করতে যাই, তাহলে যেটা করতে হবে, ডাউনলোডে যেতে হবে এবং পেজ উল্লেখ করতে হবে। এটা 2 নম্বর পেজ। ওকে, 2 নম্বর পেজ, ডান ডান। দেখুন, ও এটা চলে আসছে। আচ্ছা, এই হলো একটা ইনস্টাগ্রাম পোস্ট।
এরকম হবে মূলত। এটা অলরেডি আমি দিয়েও দেবো ওই পেজে। তাহলে এইভাবে আমরা আমাদের পোস্ট তৈরি করতে পারি খুবই সহজে এবং সুন্দর করে। এখানে অনলাইন পেজ আছে, এখানে হারাবে না। এই যে আপলোড ছবিগুলো 1 মাস পর্যন্ত এখানে থাকবে, যেহেতু আমি একজন আপনাদের এগুলো 1 মাসের জন্য দিয়েছি। আর আমি সবচাইতে বেশি ব্যবহার করি এখানে ফন্ট আর এই এলিমেন্টগুলো। এখানে অনেক এলিমেন্ট আছে যেগুলো আমাদের ইলাস্ট্রেশন করে তৈরি করা লাগে বা ফ্রি পেজ থেকে আনা লাগে। তো যেমন ফুডের এই যে এই এটা আমরা কোনো যখন সবজির ফুড নেই তখন এরকম জাতীয় জিনিস এর সাথে লাগাই দিতে পারি। এবং এখান থেকে আমরা যেটা করতে পারি, ডিজাইন শিখতে পারি। আমরা যদি কিছু নাও করি, এখান থেকে আমরা অনেক ডিজাইন শিখতে পারবো, যে ডিজাইনগুলো আমাদের প্রয়োজন, কনসেপ্ট আমাদের দরকার আছে। এখানে যারা ডিজাইন করে তারা অনেক বড় মাপের ডিজাইনার। আপনি ইয়া বেচবেন, গাজর মনে করেন বিক্রি করবেন, এইভাবে দিয়ে দেবেন, নেন এখন গাজর বিক্রি করবেন, হয়ে গেছে। পিছনে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন, আপনার টেমপ্লেট রেডি। এটাই যদি দিয়ে দিই, এটা ফরগ্রাউন্ড করে দিই, ব্যাকওয়ার্ড করে দিচ্ছি, ওকে। এই যে মোটামুটি এটা অন্য কালার দিতে হবে, পিছনে একটা কালার দিলে বোঝা যাবে। হয়ে গেছে, যে একটা সবজির মার্কেটিং করাবো এইভাবে দিয়ে দিলাম, হয়ে গেল। এই যে দেখছেন, এই কলা যদি আমি তৈরি করতে যাই ইলাস্ট্রেশনে আমার কত সময়ের প্রয়োজন, আমি বারবার সময় উল্লেখ করছি। ডিজাইন আপনাকে অবশ্যই শিখতে হবে, কিন্তু যখন ডিজাইন আপনি শিখে যাবেন তখন আপনার এরকম ছোটখাটো কাজের জন্য এই জায়গাতে আসতে হবে। তো এইভাবে আমরা রিসাইজ করে বিভিন্নভাবে এগুলো ব্যবহার করতে পারি। এখন ইনস্টাগ্রামের হচ্ছে পোস্ট ইয়া করেন, গিগ ওপেন করেন। বৃষ্টি জাহান কোন বিষয়ে গিগ ওপেন করবেন? ও চলে গেছে বৃষ্টি জাহান, আচ্ছা। এবার নয়ন এবং আরাফাত, বাকি সবাই চলে গেছে, ঘটনা কি? কারেন্ট চলে গেছে মনে হয় ওইদিকে, আচ্ছা, এর ভিতরে। না এরকম ইয়া দেওয়া যাবে না, সবুজ দেওয়া যাবে না, এখানে সাদা বা সাইকেল আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই। মাঝখানে দেব। আর স্যার এটা তো বোঝার জন্য দিছে যে
হ্যাঁ হ্যাঁ, ছাই কালার দেবেন, সাদা দিয়ে দেবেন বা ট্রান্সপারেন্ট দিতে পারেন। ওই যে ট্রান্সপারেন্ট আপনারা কিভাবে দিবেন, ওই ফটোশপে গিয়ে ওটার স্ক্রিনশট নিয়ে নেবেন একটা, এই যে টুলস দিয়ে এরকম হবে। স্ক্রিনশট নেব। হ্যাঁ, আচ্ছা ট্রান্সপারেন্ট দেওয়াটাই ভালো। স্যার, এটা তো আফটার বিফোর করলে কি ওইরকম লেখাটা লেখা লাগবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ? লিখে দিয়ে দিতে পারেন কিছু। এই যে ওদেরকে দেখাচ্ছিলাম আগের ক্লাসে, দেখেন কত সুন্দর, মানে ওদেরকে এই জিনিসটা দেখাচ্ছিলাম, তাও ওরা ওইভাবে করতে পারেনি, ওদেরকে আবার করতে হবে। Okay. যেটা আপনারা এখন পারবেন, এটা ড্রপ শ্যাডো দেখাচ্ছিলাম, এটা মিরর শ্যাডো ছিল। স্ক্রিন কিন্তু off। তাই আচ্ছা, তো এখানে প্রায় 6000 গিগ আছে, এটাতে ভালো করার অনেক স্কোপ আছে। তো একটু ফিল্টার করে দেখলে আমরা দেখতে পাবো যে কেমন কি আছে। বেশিরভাগই হচ্ছে নিউ সেলার, লেভেল 2 600 মতো, আচ্ছা এরা 700 মতো, টপ লেভেল 10 জন। তার মানে আমাদের এখানে কম্পিটিশন নিউ সেলারদের সাথে তো হবেই। আমরা এখানে দুই স্পেসিফিক গিগ ওপেন করবো, যে কোনো একটা বিষয়ের উপরে, যে আমরা ক্যানভা ডিজাইন করি বা টেমপ্লেটে করি বা ইনস্টাগ্রাম করি, কোনো একটা ফুড আইটেমের উপরে, যে ফর ফুড আইটেম এরকম উল্লেখ করে দিতে পারি। এই যে এফবি পোস্ট সিরিজ লিখে দিচ্ছে, অথেন্টিক ইনস্টাগ্রাম পোস্ট ফর ইউর ফিড, এই যে এরকম আমরা দেব সেম কোনো একটা স্পেসিফিক ব্যাপারে, যে ফর ইউর অমুক কোনো একটা ব্যাপার। ও ফিড মানে নিউজ ফিড, আচ্ছা এই ফিড সেই ফিড না, এই দেখেন এখানে উল্লেখ করে দিয়েছে ক্যানভা সোশ্যাল মিডিয়া পোস্ট অথেন্টিক, আচ্ছা ডিজাইন ইনস্টাগ্রাম পোস্ট, জাস্ট সিম্পল তার টাইটেল। এখনো তো 2টা অর্ডার রানিং আছে। এটা ঠিক আছে, ইনস্টাগ্রাম থেকে একটা স্ক্রিনশট নিয়ে দিন। দেখছেন কত সুন্দর ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, যে জায়গাতে কাজ করবে সেই জায়গার স্ক্রিনশটে দিয়ে দিয়েছে, দেখেন। ভেনুজুয়েলা $35 হচ্ছে তার বেসিক, তার মানে তো 2টা $70 কাজ রানিং অলরেডি আছে। তো যাই হোক, আপনারা গিগ ওপেন করবেন এই ক্যানভা নিয়ে। আপনারা কি বিষয়ে গিগ ওপেন করবেন এটা নির্বাচন করবেন, করে ডেটাগুলো অ্যানালাইসিস করে আমাকে দেখাবেন। ডেসক্রিপশন রেডি করে রাখছি, ছবিটা এখনো রেডি। ছবি রেডি করেন, এই যে সুন্দর ছবি রেডি করবেন। ইনস্টাগ্রামের জন্য ছবি খুব ইম্পর্টেন্ট। এই জাতীয় ছবি দরকার নেই, যেটা পোস্ট, রিয়েল পোস্ট, আপনার কয়েকটা কাজ শো আপ করাবেন, করেছেন করে এখানে শো আপ করবেন। এই যে এই জাতীয়, এই যে এই জাতীয় দেখেন, এদের অর্ডার বেশি। আর প্রথম দিকে যারা খুলেছে তাদের তো অর্ডার আছে, ওরা তো তেমন ডিজাইন নাও থাকলেও সমস্যা নেই। এই যে এই জাতীয়, এই জাতীয় এদের সেল ভালো। তো ঠিক আছে, আমার ইয়া অফ করে দিচ্ছি আজকে।
যেহেতু আজকে তেমন একটা ইয়া হলো না, শুধু ইনস্টাগ্রাম নিয়ে আলোচনা হলো আর কালার সাইকোলজি। আমি কালার সাইকোলজির ব্যাপারে বি সিরিয়াস। আপনারা যদি মতো কালার দিলে কিন্তু কোনো অর্থ না বলতে পারলে কিন্তু আমি নিব না। ডিজাইন তো আপনাদের করতে দেবো, সামনে থামেন। তাহলে স্যার সকালে কালার যে করছি ওখানে আমার মাথায় ছিল না যে কালার সাইকোলজি কেন আমি আপনার সাইকোলজি তো আমি পড়তে বলেছি আপনাকে, তো আপনাকে একটা জিনিস আমি ধরাই দিচ্ছি, যেটা ধরছেন আপনাকে পড়তে হবে ভাই, পড়ে তথ্য নিয়ে এমনি এমনি দেওয়া যাবে না। কোনো ডিজাইন কখনো বলবেন না যে আমি এমনি দিয়েছি, এটা বললে দেখবেন যে মানুষ চটে যাবে আপনার প্রতি। কেন তুমি এমনি দিলা কেন? একটা কোম্পানি দাঁড়াবে এটার উপরে, এটা লোগোর উপরে, একটা ডিজাইনের উপরে, তুমি এমনি এমনি দিয়ে দিলা? ব্যাপারটা এরকম। দেখে আমি ওই লোগোটা তৈরি করবো এখন, যেটা আছে অর্ডারে আছে। এই যে ম্যাগির এই কালারটা দেখেন, আমার মনে হয় ম্যাগিও মনে হয় ওই কালার করে ইউজ করেছে। বিশ্ববিখ্যাত একটা কোম্পানি, দেখেন দেখছেন 255, দেখেন এদের কাহিনী। জি স্যার একই এটার খুব মজা পাচ্ছে এটা দেখে, এটার পুরো একটা কাহিনী আছে। গ্রিন একটু কম। তার মানে আমার লোগো তৈরি করার কনসেপ্ট চলে আসলো, এটা এই কালারটাই নিব আর কি, এটা ফাইনাল হয়ে গেল। কাছাকাছি। তো আচ্ছা, নয়ন সাহেব এবং জুবের আরফাত ক্লাস তাহলে এই জায়গাতে আজকে শেষ করে দিলাম।
কালকে আবার কথা হবে ইনশাল্লাহ। যেহেতু সবাই চলে গেছে, কারেন্ট চলে গেছে, এই জন্য এই রাতে আর কি অফ। আর আপনাদের কাজ হলো ইনস্টাগ্রামের জন্য, আল্লাহ হাফেজ। ইনস্টাগ্রামের জন্য 3টা ইমেজ এবং ডিসক্রিপশন সব যা যা লাগে আপনারা রেডি করবেন। এখন তো কি বলা মাত্রই ওপেন করবেন, সব তো জেনেই গেছেন যে কিভাবে করতে হবে। তারপরেও কোনো সমস্যা হলে আমরা দেখবো, আলোচনা করবো সবাই মিলে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।